আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, রমাদান কারীম দেখতে দেখতে আমরা রমাদানের অনেকগুলো পেরিয়ে আমরা শেষ দশকের দিকে যাচ্ছি। আল্লাহর কাছে আমরা বেশি করে ফরিয়াদ জানাবো, আল্লাহ যেন যতটুকুন ইবাদত করেছি কবুল করে নেন, আর আগামী দিনগুলো সুস্থ সুন্দরভাবে ইবাদত করার তৌফিক দান করেন। আমরা দেখতে পাচ্ছি গ্রিএসি প্রেজেন্সে নিবেদিত ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই কনকাফ্রিজ অনুষ্ঠান থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে প্রশ্ন করবেন, প্রশ্ন হবে স্পষ্ট ভাষায়, প্রশ্ন হবে ছোট ছোট করে, প্রশ্ন হবে জ্ঞান গর্ভ এবং যাতে পেঁচানো কথা না থাকে। রমাদান কারীম আমরা সকলেই কথার দিক থেকেও সংযমী হব ইনশাআল্লাহ। আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দিবেন বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ অধ্যাপক আনামা রশিদ আহমদ মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আহলান ওয়া সাহলান, জাযাকাল্লাহু খাইরান। জি বন্ধুগণ, আমি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি কথা বলছি, আপনাদের সাথেই কথা বলবো। আপনারা এই অনুষ্ঠানকে অনেক ভালোবাসেন, এই ভালোবাসার বিষয়গুলো হকের মাধ্যমে আপনারা নিয়ে নিচ্ছেন, এই হক প্রচার করবেন অন্যদের কাছে। কে অপেক্ষমান আছেন আপনার কাছেই যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ঢাকা থেকে বলতেছি। আমার তিনটা প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হইতেছে, রোজা রাইখা দাঁতের চিকিৎসা করা যাবে? ধরেন দাঁতের ফিলিং করা বা অন্য কিছু করা, রোজা রাইখা দাঁতের চিকিৎসা করা যাবে না? এই একটা প্রশ্ন। আর দ্বিতীয় আরেকটা প্রশ্ন হইতেছে, আমাদের তো সবার বাসায় এসি থাকে না, গরম লাগে। ধরেন মুজা করে আমি নামাজটা পড়া শুরু পড়লাম, ফরজ নামাজ পড়লাম, পড়া সালাম ফিরাইলাম দুই দিকে। এখন আমি তাসবিহ তাহলিল পড়বো, আমি যদি মুজাটা খুইলা রাখি, রেখা তাসবিহ তাহলিল পড়ি, তাহলে কি আমার তাসবিহ তাহলিল করাটা হবে? আবার যখন সুন্নত করি তখন মুজাটা পড়া নিলাম। এই আরেকটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে হুজুর, আমার যাকাত সম্বন্ধে। প্রশ্নটা হলো কি, অনেকে বলে, আমরা তো জানি না, আপনারা মাসলা দিবেন, আপনারা হুজুর আপনারা বই পুস্তক পড়েন অনেক, আমরা তো আর পড়ি না, যে 7.5 ভরি স্বর্ণ না থাকলেও, 1 ভরি 2 ভরি থাকলেও জাকাত দিতে হয়, ক্যাশ টাকা না থাকলেও। মনে করেন যে 85 গ্রাম স্বর্ণের দাম তো অনেক হয়, আর রূপোর দাম তো কম, 60,000 70,000 80,000 টাকা হলে রূপার দাম হয়। কিন্তু কারো কাছে যদি ক্যাশ টাকা 50,000 40,000 30,000 নাও থাকে, কিন্তু 1-2 ভরি স্বর্ণ থাকে, ওই 1-2 ভরিরও বলে জাকাত দিতে হয়। এটা এখন তো আমাদের কিন্তু ঝামেলা লাগা যাইতেছে, বুঝতেছি না। হুজুর একটু যদি বুঝায় বললেন। এই আরেকটা প্রশ্ন, যে শুকরান জাযাকুমুল্লাহ। জি, আপনার 3টি প্রশ্ন রিসিভ করেছি। হ্যাঁ, আপনার 3টি প্রশ্ন রিসিভ করেছি, আপনি এখন জবাব শুনবেন। জি, রোজা রেখে দাঁতের চিকিৎসা করা যাবে কি? রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইমামিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। দাঁতের চিকিৎসা রোজা রাখা অবস্থায় করা যাবে। দ্বিতীয়, যদি বিষয়টা এমন হয় যে রাত্রিতে করা যায়, তাহলে কি? দিনও করা যাবে, রাত্রেও করা যাবে, কোনো সমস্যা নেই। এখানে তো রক্ত বেরিয়ে আসে, কোনো সমস্যা নেই। আচ্ছা, 2 নাম্বার হলো মোজা পরেই উনি সালাত আদায় করেন, তবে যখন গরম তাসবিহ তাহলিল পড়ার সময় মোজাটা খুললেন, আবার সুন্নত পড়ার সময় পরবেন, ঠিক কিনা? কোনো অসুবিধা নেই, মোজা খুলবেন, পরবেন, খুলবেন, সমস্যা নেই। জি, আচ্ছা, 7.5 ভরি স্বর্ণ নেই, 1 ভরি 2 ভরি 3 ভরি আছে, ক্যাশ কিছু টাকা আছে অথবা কিছু রূপা আছে, এমন হলে যাকাত কেমন ভাবে দিবেন? আপনার কাছে 7.5 ভরি 85 গ্রাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের 20 মেসকাল, এই পরিমাণ স্বর্ণ না থাকলে আপনার উপর যাকাত ফরজ হবে না। স্বর্ণ আর রূপা দুইটা মিলিয়ে চাঁদা দিয়ে, চাঁদার মতো এরই, এই কেউ এত টাকা কেউ অত টাকা না। রূপার জন্য আলাদা হিসাব, স্বর্ণের জন্য আলাদা হিসাব। আর যারা মনে করে রূপায়া স্ট্যান্ডার্ড, তারা দিবে জাকাত, খুঁজে খুঁজে জাকাত দিতে হবে।
বিভিন্ন এলাকায় যাইতে হবে, কারণ আজকাল 60-70 হাজার টাকা কার কাছে নাই? 60-70 হাজার টাকা থাকলেই আর জাকাত দেওয়া যাবে না। যদি আপনি এভাবে বেছে বেছে জাকাত দেন, দিবেন, অসুবিধা নেই। কিন্তু গবেষক ওলামায়ে কেরাম বলেন সারা পৃথিবী এখন স্ট্যান্ডার্ড হচ্ছে স্বর্ণ, অতএব স্বর্ণই জাকাতের নেশাব হওয়া উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমাকে লাইনে রেখেছেন? হ্যাঁ, আপনি প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি 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 হুজুর, আমার 3টা প্রশ্ন আছে। করুন। হুজুর, আমার প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন হলো তারাবির নামাজের দোয়া মোনাজাত ছাড়া নামাজ হবে কিনা? আপনার তাকবীর বান্দা করে সানা পড়তে হবে কিনা? আরেকটা প্রশ্ন হচ্ছে হুজুর, আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমাদের কিছু টাকা ব্যাংকে সঞ্চয়পত্র কিনা আছে, কিন্তু আমাদেরকে কোনো জায়গা জমি ঘর বাড়ি কিংবা ইনকামের কোনো পুরুষ মানুষ নেই সংসারে। ওই যতটুক ইন্টারেস্ট আসে ওইটা দিয়ে সংসার চলে, এর মধ্যে কোনো ইনকাম নাই। এই টাকা কোনো জাকাত দিতে হবে কিনা? কত টাকার পরিমাণ কত? ছাড়া কোনো দোয়া কালাম পড়া যাবে কিনা? দরুদ শরীফ, আয়াতুল কুরসি, দোয়া কালাম পড়া যাবে কিনা? এক 3টা প্রশ্ন হবে। আচ্ছা, টাকার পরিমাণ কত? টাকার পরিমাণে জাকাত দেওয়ার মতো হুজুর। আচ্ছা, জি ঠিক আছে, আপনি ধৈর্য ধারণ করুন, আরো প্রশ্ন আছে, জবাব আসবে। শেখ, তারাবি সালাত আদায় করার জন্য দোয়া মোনাজাত প্রয়োজন আছে কি? তারাবির সালাতের ফাঁকে ফাঁকে যে দোয়া, এটা যদি কেউ মনে করে পড়তেই হবে, মোনাজাত দিতে হবে, তাহলে তারাবি হবে না। তারাবি ঠিক রাখতে হলে এগুলি বাদ দিতে হবে, কারণ এগুলো বেদাত, এগুলি অনুপ্রবেশ ঘটেছে। বেদাত আর সুন্নত মিলে জগা খিচুড়ি হয়ে যাবে। সুন্নতকে সুন্নতের জায়গায় রাখতে হবে, সুন্নতের সাথে বেদাত মিশ্রিত হলে সুন্নত হবে না। অতএব এই ফাঁকে ফাঁকে দোয়া পড়তে হবে যদি কেউ মনে করেন, তাহলে তার তারাবি হবে না। জি, তারাবি যদি সঠিক রাখতে চান এই দোয়াগুলি বাদ দেন। তাকবীরে তাহরিমার পরে সানা পড়তেই হবে? তাকবীর তাহরিমের পরে সানা পড়া সুন্নত, পড়বেন, না পড়লেও সালাত হয়ে যাবে, কিন্তু বাদ দিবেন কেন? পড়েন, সুন্নাহ। জাকাত নেশাব হওয়া পরিমাণ অর্থ আছে, কিন্তু অন্য কোনো ইনকাম নেই, জাকাত দিতে হবে কিনা? জাকাত বাদ দেন। আপনি আগে নিজে ওখান থেকে বেরিয়ে আসেন। ইন্টারেস্ট যে সংসার চলে তা আপনার তো খাওয়া হারাম। আপনি এই টাকা দিয়ে চাল ডাল যা কিনেন হারাম, এই টাকা দিয়ে পানির বিল দেন, সেই পানি খাওয়া হারাম, এই টাকা দিয়ে আপনার কাপড় কিনেন হারাম। তো এই খাওয়া হারাম, পানিও হারাম, পোশাক হারাম, এরপর আপনি কীভাবে আশা করতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইবাদত কবুল করবে? অতি শীঘ্র এই রমজানের সিদ্ধান্ত নেন যে ওখান থেকে বেরিয়ে আসবেন, এই হচ্ছে আসল কথা। তারপরে জাকাত, হ্যাঁ, জাকাত পরিমাণ অর্থ কারো কাছে থাকলে সেটা জাকাত দিতে হবে। বেরিয়ে বিকল্প একটা জায়গা আমরা বলে দেই, শরিয়াসম্মত ব্যাংক আছে, শরিয়াসম্মত বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে, আপনি ওখানে রেখে দিলে গুনাহ হবে না। জি আচ্ছা, তাসবিহ তাহলিল পড়ার জন্য ওযু দরকার আছে কিনা? প্রয়োজন নাই ওযুর। ওযু করতে হবে নামাজ পড়ার জন্য। জি, কোরআন তেলাওয়াতের জন্য? কোরআন তেলাওয়াতের জন্য জরুরি না। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আমি মামুন বলছি নওগাঁ থেকে। বলুন। আমি কয়েকটি প্রশ্ন করবো। 1 নম্বর হলো যে রমজানে বা রমজান মাসে কিভাবে আমরা কি আমলের দ্বারা আল্লাহর নিকট আমাদের গুনাহগুলো মাফ করাতে পারবো? জি, এইটা একটা। আরেকটা হলো যে রোগ হইতে মুক্তির জন্য কি কি দোয়া বা আমল আমরা করতে পারি? আর 3 নম্বর হলো দোয়া দ্বারা ভাগ্যে খারাপ কিছু থাকলে তা পরিবর্তন হতে পারে কি? আমরা কিভাবে দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুল হবে? আল্লাহ দোয়া কবুল করে থাকেন। কখন কখন দোয়া এবং কোথায় দোয়া, কার কার দোয়া কবুল
আল্লাহ করে থাকেন। ঠিক আছে, আপনার থেকে দোয়া করিবার অনেকগুলো প্রশ্ন নিয়েছি ভাই, আরো অন্যদেরকে সুযোগ দিতে হবে। আপনারা আজকে এগুলো শুনতে থাকুন মামুন ভাই। জি জি জনাব মামুন, আমি আপনাকে অনুরোধ করবো, আপনি ইতিপূর্ব আমল দোয়া আজকে আমল দোয়া, ভবিষ্যতে অন্য প্রশ্ন করবেন জীবন ধর্মী। হ্যাঁ, শুধু আমল দোয়া এটাই তো ইসলাম না, আমল দোয়ার বাইরেও তো আবার ইসলামের কত কিছু বিষয় আছে চর্চা করার মতো, যে আপনি ভবিষ্যতে ইনশাআল্লাহ আমল দোয়া থেকে বেরিয়ে অন্য কোনো প্রশ্ন করবেন। যে প্রথম প্রশ্ন, রমজান কি কি আমল করলে পরে আমাদের লক্ষ্য হাসিল হবে? রমজানে আমল দুই ধরনের, একটা হচ্ছে বর্জন আর একটা হচ্ছে গ্রহণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বর্জন করতে বলেছেন, রাসূল যা বর্জন করতে বলেছেন, তথা যত হারাম আছে সব বর্জন করতে হবে। এই বর্জন না করে, এই ক্ষুধার্ত থাকা, না খেয়ে তৃষ্ণার্ত থাকে পান না করে, এর নাম রোজা না। আল্লাহ রসুল বলেছেন যে রোজা রাখলো অথচ অন্যায় কাজ, হারাম কাজ, পাপের কাজ ছাড়লো না, পাপের কথা ছাড়লো না, তার খাবার পানীয় বর্জন আল্লাহর কাছে প্রয়োজন নেই। লাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা'a তা'আমাহু ওয়া শারাবাহু, এই যে দিনে খাবার খেলো না, পান করলো না, কোনো প্রয়োজন নেই। অতএব রমজান আমল কবুল করার জন্য প্রথম শর্ত, গুরুত্বপূর্ণ শর্ত, হারাম বর্জন করা। জি জি, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি। রোগ মুক্তির আমল কি? রোগ মুক্তির আমল হচ্ছে ডাক্তারের কাছে যাওয়া। যে রোগ হবে ওই রোগ অনুযায়ী ডাক্তারের কাছে যাবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ যেন সুস্থ করে দেন। তা আমলটা কি? আমল হচ্ছে ডাক্তারের কাছে যাওয়া। দোয়া কি? আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ তুমি আমাকে রোগ থেকে মুক্ত করে দাও। জি। ভাগ্যের পরিবর্তন সাধন হয় কি কি আমল করলে? ভাগ্যের পরিবর্তন সাধন হয় দোয়ার মাধ্যমে হতে পারে, এটাও ভাগ্যে লিখে আছে যে লোকটা দোয়া করবে, দোয়া করলে এমনটা হবে। জি হ্যাঁ, কার কার দোয়া কবুল হয়, কি কি কারণে দোয়া কবুল হয়? বাবা মার দোয়া কবুল হয়, মাজলুমের দোয়া কবুল হয়, তারপরে হচ্ছে ন্যায়পরায়ণ শাসকের দোয়া কবুল হয়, রোজাদার যে সকল পাপ মুক্ত হয়ে আল্লাহর জন্য রোজা রেখেছে ইফতারের সময় তার দোয়া কবুল হয়। জি দুঃখিত ভাই, নাই। শুকরান, জাযাকুমুল্লাহ। ইনশাআল্লাহুল আজিজ আমরা আসবো। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে বিরতি। আমরা দেখতে পাচ্ছি গ্রি এসি প্রেজেন্স নিবেদিত ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই কনকাফ্রিজ অনুষ্ঠানে আপনারা থাকবেন, ধৈর্য ধারণ করুন, আবার আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা দেখছি গ্রি এসি প্রেজেন্সে নিবেদিত ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই কনকাফ্রিজ অনুষ্ঠানে আপনারা সঙ্গে থাকার জন্য অনেক অনেক শুকরিয়া। আমাদের কাছে আরও প্রশ্ন আছে, একটু যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, আমরা বিভিন্ন ফুটবল বা ক্রিকেট দলের জার্সি কিনে থাকি, আমরা বিভিন্ন নিয়তে এগুলো কিনে থাকি, যেমন এই জার্সিটা আমার খুব ভালো লাগছে তাই নিলাম, বা প্রিয় দলের জার্সি তাই নিলাম, অথবা এমন হয় যে প্রিয় খেলোয়াড়ের জার্সি তাই নিলাম। এখন আমাদের এই নিয়তগুলো ফলে যে জার্সি কিনি, তখন এটা পরা কি বা ব্যবহার করা কি বৈধ হবে? হ্যাঁ, তারপরে এটা একটু আনকমন প্রশ্ন আছে, চলেন সামনের দিকে। আর কি প্রশ্ন আছে? জি হুজুর, আমার একটাই প্রশ্ন, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, আপনি জবাব শুনুন। প্রিয় খেলোয়াড়ের জার্সি জায়েজ না না জায়েজ? হ্যাঁ, এগুলো ইসলামের কোনো মৌলিক বিষয় তো না, আর শরিয়ার সুনির্দিষ্ট বক্তব্য নেই। এসব তো জার্সি পরা যায়, কিন্তু অতিমাত্রা এদেরকে ভালোবেসে এটাকে একদম ধারণ করা, আবেগ নিয়ে না, এগুলি করা ঠিক না। মুসলমানরা এগুলি করতে পারে না। এটার উপরে ছবিও থাকে ওই খেলোয়াড়? না 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 না, ছবি থাকলে তো হবে না, ছবি থাকলে হবে না। আর এই যে অনেক গেঞ্জির পিছনে সামনে লেখা থাকে, এতে তো মসজিদে আমরা সমস্যায় পড়ি। কারণ আমি যদি এখন কোনো তার প্রিয় দলের লেখা থাকে পিছনে, আর আমি তার পিছনে নামাজ পড়ি,
তো এইভাবে চোখ তো যাবে। তো আমার এই যে নামাজের সমস্যার জন্য ওই গেঞ্জিরা দায়ী, তো এগুলি খেয়াল রাখতে হবে। লেখা বিশিষ্ট, ছবি বিশিষ্ট পোশাকগুলো না পরাটাই উত্তম। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরম পাশা সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। আলহামদুলিল্লাহ, আপনাকে আল্লাহ নেক হায়াত দারাজ করুন। আপনার কথা একটু হুজুর, আগে আমার আলোচনা তিনটে হয়েছে। প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো, কোন কোন ক্ষেত্রে বিয়ে করা ফরজ, ওয়াজিব, সুন্নাহ এবং কোন ক্ষেত্রে হারাম? আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দরিদ্র সেই ব্যক্তি যার স্ত্রী নাই, কথাটার মানে কি একটু বুঝিয়ে বলবেন? জি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি বেহেশতে অভাবগ্রস্ত গরিব মুসলমান এবং দুজকে মেয়ে লোকের সংখ্যায় বেশি দেখেছি। এটা কি সহিহ হাদিস? জি, 3টি প্রশ্ন করেছেন, মানে আপনাকে আপনি শুনতে পাননি, আপনার জন্য দোয়া করি। আপনি এখন প্রশ্ন অনেকটা গুছিয়ে করেন। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, তবে সাথে আরেকটু খেয়াল রাখতে হবে ইউনুস সাহেব, যে আপনি রিপিট করেন কিনা। এই বিয়ের বিষয়টা সম্ভবত আরেকবার আমাকে করেছিলেন, সম্ভবত। তো নিজের চরিত্রের হেফাজত করা যদি ঝুঁকিপূর্ণ হয় তো বিয়ে করা ফরজ, আর যদি ঝুঁকিপূর্ণ না হয় তাহলে বিয়ে করা সুন্নত। আর বিয়ে ফরজ না সুন্নত এই বিষয়টা আলোচনায় আনার প্রয়োজন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন, সাহাবায়ে কেরাম বিয়ে করেছেন, নবীগণ বিয়ে করেছেন। তো এটা ফরজ না ওয়াজিব না মাকরুহ না হারাম? মাকরুহ হারাম তো প্রশ্নই ওঠে না। জি, আচ্ছা, সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম, মা হাওয়া, এদের মধ্যে বিবাহের অবস্থাটা কি? এটা একটা সম্পর্ক। এদের মধ্যে কি বিয়ে মানে একজন কাজী লাগবে, দুজন সাক্ষী লাগবে, মোহর নির্ধারণ হবে, এগুলি সব অনর্থক কথা। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচয় করে দিয়েছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো। আল্লাহর সিদ্ধান্তেই তারা স্বামী স্ত্রী হয়েছে। এখানে বিয়ে পড়াইছে কোনো প্রয়োজন নেই। মানে সব শরীয়ত একরকম হয় না, গতানুগতিক সিস্টেমটা তাদের জন্য প্রযোজ্য ছিল না। জি, আচ্ছা, তারা ভাই বোন বিয়ে করতো ওই সময়। জি, তা কোন অবস্থাতে হারাম? হারামটা একটু বলে দেন। কোনো অবস্থাতে হারাম না, বিয়ে কোনো হারাম না, বিয়ে করতেই হবে। এখন যদি একজন মহিলাকে বিয়ে করে এনে তারপরে ঘর সংসার করতে পারলো না, এই লোকটারও শারীরিক যোগ্যতা নাই কিছু, কিন্তু বিয়ে করে সামাজিক অবস্থাতে, এটা বিয়ে হয়তো সে এই জন্য করতে পেরেছে, হয়তো ভালো হবে এই নিয়ত করেছে। জি, কারণ একজনের জীবন তো সুন্দর, তার স্বাস্থ্য ঠিক আছে, আর একজনের স্বাস্থ্য ঠিক এই নেই। ধরনের লোকগুলি নিজেরা সিদ্ধান্ত নেবেন, বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন, কিন্তু হারাম বলা যাবে না। আচ্ছা, দরিদ্রতা, বিয়েকে কখনো হারাম বলা যাবে না। জি, দারিদ্রতার সংজ্ঞা কি? না, প্রশ্নটা কি করেছে? এটাই দরিদ্র, কাদেরকে দরিদ্র বলা হয়? না, বলছে যার স্ত্রী নেই সে দরিদ্র। এটা একটা ডাহা মিথ্যা কথা, এটা কল্পনা প্রসূত কথা যে যার স্ত্রী নেই সে দরিদ্র না। জি, আচ্ছা, বেহেশতে গরিবরাই বেশি যাবে, এরকম কোনো কথা আছে নাকি? নারীদের ব্যাপারে হাদিসটা আছে যে জাহান্নামে অধিকাংশ নারী জান্নাতে জাহান্নামে, কিন্তু গরিবের বিষয়টা আমি এখনো পাই নাই, দেখতে হবে। আচ্ছা, শুকরান, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আতাহার আলী ঠাকুরগাঁও থেকে বলছিলাম। জি, প্লিজ। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা এদিকে সদকাতুল ফিতর যেটা দেই, এটা হচ্ছে আমাদের যে মসজিদ কেন্দ্রিক যে একটা জামাত আছে, এই জামাতে একত্রিত হয়ে সবাই এক জায়গায় অর্থ বা খাদ্যটা মজুত বিতরণ করি। সেক্ষেত্রে মানে আমি যদি চাই যে আমি আমার পরিবারের যে সদকাতুল ফিতর এটা আমি জামাতের মাধ্যমে বিতরণ না করে আমি ব্যক্তিগতভাবে বিতরণ করব, সেটা পারবো কিনা? জামাত ব্যতীত আমি এককভাবে যদি সেটা বিতরণ করি, আমার যদি মনে হয় যে জামাতের মাধ্যমে এটা সঠিকভাবে বিতরণ হচ্ছে না, সেটা আমি পারবো কিনা এককভাবে? আর আরেকটা বিষয়, এখান থেকে আমাদের জামাত থেকে বলা হয় যে না, এখানে অর্থের কোনো বিষয় না, অর্থ দেওয়াই যাবে না, এইভাবে বলা হয়। এখানে আহলে হাদিসের একটা আছে, তো ভূমিকা আছে যে এখানে শুধুমাত্র ওই চাল দিতে হবে। সেক্ষেত্রে কি হয়, যারা এই যে জামাতের মাধ্যমে খাদ্যপণ্যগুলো এক জায়গায় করে, যে ভালো চাল, খারাপ চাল, আতপ চাল, সিদ্ধ চাল সব এক জায়গায় জবা খিচুড়ি করে ওগুলো তখন দেওয়া হয়, ওটা তো কাজে লাগে না তখন। সেক্ষেত্রে আমি এককভাবে পারবো কিনা দিতে? আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জবাব শুনুন।
প্রশ্নটা আরো সহজ ছিল, কিন্তু উনি প্রশ্নটা অনেক জড়িয়ে ফেলেছেন। আর জামাত বলতে কি তাবলিগ জামাত না জামাত ইসলামী, কোন জামাত? এটা ওই স্থানীয় ঈদগাহের জামাত, মসজিদ কমিটি। এটা চরম প্রশংসনীয় উদ্যোগ। কোনো মসজিদ যদি দায়িত্ব নেয় যে ওই সমাজে যারা সাদাকাতুল ফিতর দিবে, সেই সাদাকাতুল ফিতরটা এক জায়গায় আসবে, তারা বিতরণ করবে, এটা খুব চমৎকার উদ্যোগ। তাহলে যারা পাবে তারা জানলো না কে দিয়েছে, আর এখন তো জানে। আপনি একজনকে সাদাকা দিয়েছে, জানলো যে সাদাকাতুল ফিতর উনি আমাকে দিচ্ছেন, এটা অসম্মান একজনের প্রতি। এখন কত হলো, চাল বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে। যেই জামাত এই সিদ্ধান্ত নিয়েছে সমাজের সবগুলি সাদাকাতুল একসাথে করবে, কেন সেই জামাত এই সিদ্ধান্ত নিতে পারে না যে চাউলটা এই কোয়ালিটির হইতে হবে, এর চেয়ে নিচু মানের চাউল আমরা নেব না? তো এটা তো করতে পারে। এই দামি, তারপরে কম দামি, মিডিয়াম দামের চাউলগুলি একত্রিত করবে। আপনার যদি আস্থা থাকে যে এরা সঠিকভাবে বিতরণ করছে, আপনি ব্যক্তিগতভাবে দেওয়া আসছে, এটাই উত্তম। আর আস্থা সংকট থাকলে আপনি ওই আস্থা সংকটটা দূর করার চেষ্টা করেন, তবু জামাত থেকে আলাদা হয়ে আপনি একা দিবেন না। জি, শেষ পর্যন্ত যদি একা দিতেই হয় হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি যে আমি প্রশ্ন করতে যাচ্ছি যে আমার ফরজের নামাজ সুরে হাসে পড়া যাবে কিনা, এবার জিজ্ঞাসা করতে চাচ্ছি। জি, আর কিছু? হ্যাঁ, আমি রাজশাহী বাগমাকে বলতেছি। না ঠিক আছে, কিন্তু আপনার এই প্রশ্ন ছাড়া অন্য কোনো প্রশ্ন আছে? না, আচ্ছা, আপনি অপেক্ষা করুন। জি, অপেক্ষা করুন, ধৈর্য ধারণ করুন, পরে। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে আরও একটি বিরতি, আপনারা সঙ্গেই থাকবেন। আমরা দেখতে পাচ্ছি গ্রিএসি প্রেজেন্সে নিবেদিত ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই কনকা ফ্রিজ। আপনারা সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা দেখতে পাচ্ছি গ্রিএসি প্রেজেন্সে নিবেদিত ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই কনকা ফ্রিজ। অনুষ্ঠানে আপনারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ উত্তম জাযা দান করুন। চলে যাচ্ছি আবার প্রশ্নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করুন। স্যার, জি, আমি একটা প্রশ্ন করতে চাই স্যার। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, আপনার কাছ থেকে প্রশ্ন চাচ্ছি, লেখার জন্য অপেক্ষা করছি। প্রশ্নটা হলো এই যে সুদের বিরুদ্ধে, সুদ ব্যাংকে যারা ইন্টারেস্ট খায় বা সুদ এগুলো টাকা লাগায় সুদ খায়, এটা ইসলামে সব জায়গায় সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বা সব হুজুরা বয়ানে বা সব জায়গায় বলে যে সুদ একদমই নিষিদ্ধ, হারাম, জঘন্যতম কাজ। মনে করেন আমরা উচ্চবিত্ত যারা বড় লোক বা অনেক টাকার মালিক, তারা সবাই তো ব্যাংকে টাকা রাখে। বুঝতে পেরেছি আপনি এখন কি চাচ্ছেন। যে হ্যালো, আপনি মূল ব্যাংকে টাকা রাখলেন, আমি তো ব্যাংকে টাকাটা রাখি না। আচ্ছা, অন্য কোনো প্রশ্ন আছে নাকি? ঋণ দেয়। জি, সুদের ব্যাপারে বলুন। বারবার আপনাদেরকে অনুরোধ করা হয় যে প্রশ্ন সংক্ষেপে করবেন। প্রশ্ন করতে গিয়ে যে এত আপনার বিবরণ দেন, তাহলে অনেকের হক নষ্ট হয়। সুদ হারাম, সুদি লেনদেন করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন ভাষায় বলছেন, হে যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, রিবা মানে সুদ সংক্রান্ত যাবতীয় লেনদেন পরিহার করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। যদি মুমিন না হয় যা ইচ্ছা তাই করো। নিজকে যারা মুমিন দাবি করবে তারা সুদের সাথে কোনো সম্পর্ক রাখবে না। এটা যদি কোনো হুজুর হয়, হুজুর হোক, ওলি হোক, পিসাব হোক, যেই হোক না কেন, সুদের লেনদেন হারাম। আচ্ছা, ফজরের সালাত শেষ করে সূরা হাসর পড়া, এটা কতটুকু কি? সূরা হাসর কোরআনের অংশ, পড়লে তো সওয়াব হবে, কিন্তু এই যে ফজর আর মাগরিবের পর সুনির্দিষ্ট করে যে পড়া হয়, এটা হাদিসটি অতিশয় দুর্বল না, অতিশয় দুর্বল।
আর ভাষায় তো বোঝা যায় যে সূরা হাসর 70,000 ফেরেশতা, 90,000 ফেরেশতা বা 70,000 ওই দিন মাল দেশে শহীদ হয়ে মারা যাবে। কোনো কাম নাই, সূরা হাসর পড়বে আর শহীদ হয়ে মারা যাবে, এত সহজ? দুর্বল। এরপরে যদি দুর্বল, ঠিক আছে, কোরআনের আয়াত তো পড়লে সব হবে, কোনো সন্দেহ নেই। তাহলে আপনারা কে শিখেছে এই সবাই মিলে একসাথে পড়তে? এই সবাই মিলে একসাথে সূরা হাসর পড়া এটা নিকৃষ্ট, জঘন্য, বিভ্রান্ত বেদাত। জাহান্নামে যাওয়ার জন্য এরকম একটা বেদাত হয়ে যথেষ্ট। আপনি কোরআনের আয়াত হিসাবে যখন ইচ্ছা, যখন ভালো লাগে তখন পড়বেন, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, স্যার এইমাত্র বললেন যে জাহান্নামীদের মধ্যে মেয়েদের সংখ্যা বেশি হবে, এর কারণটা কি? মেয়েরা কি ধরনের পাপ বেশি করে তাদেরকে দিয়ে জাহান্নাম বেশি পূরণ করা হবে, এটা জানতে চাচ্ছি। আচ্ছা স্যার, আমার এই কয়েকদিন আগে আমি একটা প্রশ্ন করেছিলাম, উত্তর সময়ের অভাবে হয়তো দিতে পারেননি, যে আমরা যে দরুদ পড়ি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত নাজিল করো, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের উপর করা হয়েছিল, বা যে বরকত নাজিল করো, আল্লাহর কাছে প্রার্থনা করি যে বরকতটা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে নাজিল উনাকে দিয়েছিলেন। তো এই বরকতটার ব্যাপারে আমি জানতে চাচ্ছি কি কি ধরনের বরকত? রহমতের কথা তো আমরা কম বেশি কিছু জানি, তো ইব্রাহিম আলাইহিস সালামের উপরে কি ধরনের বরকত, কি কি বরকত আল্লাহ পাক উনাকে দিয়েছিলেন? আপনাকে অনেক ধন্যবাদ, জবাব শুনুন। জি আপনাকে ধন্যবাদ। আসলে আমরা সময়ের অভাবে আপনার এই প্রশ্নের জবাব দিতে পারিনি। আপনি মনে আছে যে প্রথমে হলো ওয়াতাকফুরনাল আশিরা, মহিলারা কেন জাহান্নামে বেশি যাবে? মহিলাদের জাহান্নামে বেশি যাওয়ার কারণ এই যে মহিলারা আপনার কৃতজ্ঞতার প্রকাশের এটা যথাযথ করতে পারে না। স্বামী এত ভালো কিছু করে, একটু কিছু করলে যে আমার জীবনটা তুমি শেষ করে দিয়েছো, সর্বনাশ হয়ে গেছে, আমি দেখে তোমার ঘর করি, এটা কমন একটা মহিলাদের কথা। অন্য কেউ তোমার ঘর করতো না। এটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি বলার অর্থ হচ্ছে সতর্ক করা, সাবধান করা, এক। আর দ্বিতীয় হচ্ছে যে এই দেখুন, সুরের আর সুন্নি, মানে সোর মানে পুরুষ, সুন্নি মানে মহিলা পুরুষ, মহিলা সোর। সেখানে শাস্তির বিষয়ে সোরকে আগে আনছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, সোর সুন্নি, এদের হাত কাটো। কিন্তু ব্যভিচারের ক্ষেত্রে বলছে আজ-জানিয়াতু ওয়াজ-জানি, ব্যভিচারিণী এবং ব্যভিচারী। কেন? কারণ মহিলারা নর্মালি চুরি করে না, পুরুষের দায়িত্ব। কিন্তু ব্যভিচারিণী, এই যে ব্যভিচারে আপনার আকৃষ্ট করা হয়, এই ক্ষেত্রে নারীদের ভূমিকা বেশি, কোনো সন্দেহ নেই। এই দর্শন গোটা জাতি এখন লজ্জিত, আমরা জাতি হিসাবে, যে 8 বছরের একটা মানে শিশুই তো বলবো, শিশুকে দংশন করা হয়েছে। বরিশালের দিকে একটা হিন্দু মেয়েকে দর্শন করেছে, বাবা মামলা করেছে, বাবাকে হত্যা করেছে। এই যে পাশবিকতা, এর কারণ কি? এই যে বেরেল্লাপনা চলাফেরা। এখন আপনি পোশাকের স্বাধীনতা দিবেন, এখন আবার নতুন যোগ হয়েছে ধূমপানের স্বাধীনতা চায়, কোথায় গিয়ে ঠেকছে? তা আপনি তো উস্কে দিচ্ছেন। আপনার এই কথার অর্থ এটা না যে আমরা আপনাদেরকে বোরকা পরার জন্য বাধ্য করি, না। শালীন পোশাক, সকল ধর্মে শালীন পোশাকের গুরুত্ব দিয়েছে। খ্রিস্টান ধর্ম বলেন, ইহুদি ধর্ম বলেন, এমনকি হিন্দু ধর্ম বলেন, শালীন পোশাকের গুরুত্ব সব ধর্মে দেওয়া হয়েছে। এই অশালীন পোশাকের কারণে এই যে সুরসুরি হয়, এতেই ব্যভিচার, দর্শন বাড়ে। এসব অনেক কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আবার নারীরা অল্পতে বেহেশতে চলে যাবে। একটা ছোট্ট একটা কথা বলেছি, যে নারী মারা যায়, আইয়ুমামরাতিন মাতাত ওয়া জাওজুহা রাদিন আনহা দাখালাতুল জান্নাহ, যে নারী মারা গেল কিচ্ছু লাগবে না, স্বামী তার উপর সন্তুষ্ট, জান্নাতে যাবে। এখন আপনার স্ত্রীদের নাকি সার্টিফিকেট লাগে পুরুষের জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু পুরুষের তো সার্টিফিকেট, এই যেই নারীর উপর স্বামী সন্তুষ্ট সে জান্নাতে যাবে।
তো সব বিবেচনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথাটি বলেছেন। ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখ নাকিসাতুল আকল নাকিসাতুল দ্বীন এই দুইটাও বলছে, অর্থাৎ আছে এগুলো অনেক ব্যাখ্যা আছে। জি জি আচ্ছা, মানে হলো আপনারা দুইজন সাক্ষী আর আমাদের একজন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারাই প্রতিষ্ঠিত। আচ্ছা, দরুদ পড়লে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আপনি বরকত বুঝেন নাই। হ্যাঁ, আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাসাহহারু ফাইন্না ফিস সাহুরে বারাকা, সেহরি খাও, সেহরির মধ্যে বরকত আছে। কি বরকত কোথায়? আপনি খেয়ে ফেলছেন, প্লেটের খাবার তো খেয়ে ফেলছেন, এক প্লেটের ভাত তো 3 প্লেট হয় না। বরকতটা হচ্ছে এই যে দিনে আপনার ক্ষুধা কম লাগলো, আপনি রোজা রাখার জন্য বডিটা আপনার উপযোগী হলো, এটাই তো বরকত। বরকতের এইভাবে প্রতিফলন বিভিন্নভাবে হয়। যে জাকাত দিলে বরকত হয়, হ্যাঁ জাকাত দিলে বরকত হয় কেন? আল্লাহ তাআলা জাকাতের সম্পদকে হেফাজত করেন। আপনার এলাকায় একজন ধনী লোক আছে, প্রচুর সম্পদ, তার গরিব আছে অনেক, এই লোকটা যদি জাকাত না দেয় ওই গরিবগুলোর ক্ষোভ বাড়বে, ক্ষোভ বেড়ে এমনও হইতে পারে তার সম্পদ আক্রমণ করবে। আর যদি জাকাত দিয়ে দেয় তার সম্পদটা নিরাপদ থাকবে, এটাই বরকত। এখন আসুন, ইব্রাহিম আলাইহিস সালামকে বরকত কি দিয়েছে? ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মধ্যেই 6 জন নবী রাসূল ছাড়া বাকি সকল নবী রাসূল ইব্রাহিমের বংশে আসছে বড় বরকতটা আর কি। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা নগরীর আপনার গড়ে তুলেছেন, সেটা আপনার নিরাপদ শহর হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্টিফিকেট দিয়েছেন, কসম করেছেন ওয়াল বালাদিল আমিন। এগুলি কি বরকত না? সবচেয়ে বড় বরকত হচ্ছে তার বংশের মধ্যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু বরকত কি? এই যে তার উম্মতের সংখ্যা বাড়তেছে এককভাবে। তারপরে তার উম্মতকে আল্লাহ খায়রু উম্মাতিন বলা হয়েছে, সর্বশ্রেষ্ঠ উম্মত। তার উম্মতের মধ্যে পৃথিবীর অনেক কল্যাণ হয়ে থাকে, এই জন্য এটাও একটা বরকত। জি, সেজদা সাহু, এই সাহুর প্রকৃত অবস্থাটা বা পদ্ধতিটা বলেন। আচ্ছা, সাজদা সাহু মানে ভুলের সাজদা। আপনি যে সালাতে কোনো ভুল করেন, যে রাকাতের সমস্যা হয়ে গেছে, কনফিউশন, আবার পড়লেন, তারপরে রুকু থেকে আপনার উঠার কথা না উঠে আপনি সোজা চলে, এই যে ভুলগুলি যদি অনিচ্ছাকৃত হয়, অনিচ্ছাকৃত ভুল, তাহলে সাহু সাজদা দিতে হবে। সাহু সাজদা হচ্ছে আপনার শেষ বৈঠকে তাশাহুদ পড়ার পর মানে একদিকে সালাম, আপনার এক তাকবীর দিয়ে 2টা সেজদা দিয়ে 2 দিকে সালাম ফিরাবেন, অথবা তাশাহুদের আগে সালাম ফিরাবেন। তাশাহুদের আগে নাকি তাশাহুদ শেষ করে? তাশাহুদ আপনার সালামের আগে, তাশাহুদ শেষ করে দিয়ে। আচ্ছা আচ্ছা, আর তেলাওয়াতি সেজদা পরে দিবে? অনেকগুলো তেলাওয়াতি সেজদা জমা হলে একসাথে দিয়ে দিলাম। নিয়ম হচ্ছে তেলাওয়াতের সেজদা তো সমস্যা নাই, আপনি যে অবস্থায় আছেন, আমি এই অবস্থায় আছি, তেলাওয়াতের সেজদা বললাম, আমি মাথা ঝুঁকাবো, এটাই সেজদা। তেলাওয়াতের সেজদা নামাজের সেজদার মতন এরকম বাইন্ডিংস নেই। আপনি গাড়িতে আছেন, একটু মাথা ঝুঁকান, সেজদা দিয়ে দেন। দাঁড়ে আপনি হেঁটে হেঁটে পড়তেছেন, তেলাওয়াতের সেজদা, ওই দাঁড়ে একটু মাথা ঝুঁকান, সেজদা হয়ে যাবে। প্রিয় দর্শক, সময় না থাকার কারণে আজ এ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দরভাবে আমল করে তার জান্নাতি মেহমান হওয়ার যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।